ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে চলছে জোটের হিসাব নিকাশ। নানা সমীকরণ মাথায় রেখে এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে জোটে ভিড়ানোর চিন্তা করছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এর মধ্যে বেশ কিছু দলের সাথে বিভিন্ন ইস্যুতে কথাও বলেছে এনসিপি। তবে নির্বাচনে কোন দলের সাথে হাত মিলাবে জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া নেতাদের নিয়ে গড়ে ওঠা এই দলটি, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিএনপি ও জামাতের বাইরে স্বতন্ত্র তৃতীয় আরেকটি বৃহত্তর জোট গড়ে তোলা যায় কিনা সে কথাই ভাবছে এনসিপি। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের বাসায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয় এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের। যদিও এই আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি কিংবা চূড়ান্ত কোনো সিদ্ধান্তই হয়নি, তবে নির্বাচনের সময় এগিয়ে আসায় নতুন এই জোটের উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুতির সময়টা একেবারে অপ্রতুল বলে মনে করছে দলগুলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র বাম ও প্রগতিশীল ঘরানার 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এই জোট 300 আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাতে ওই আলোচনায় অংশ নেওয়া একাধিক নেতা বলেন, বৈঠকটি ছিল মূলত পারস্পরিক বোঝাপড়ার, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং আগামী নির্বাচন সামনে রেখে কে কি ভাবছেন সেটা নিয়ে। চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে পথ চলা যায় কিনা কিংবা ঐক্যবদ্ধভাবে অন্য বৃহৎ জোটের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় কিনা সেই বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। যদিও গত 19 সেপ্টেম্বর জোট গঠন ইস্যুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে বড় দলগুলোর সাথে কোনো জোট ভিত্তিক চিন্তাভাবনা করছে না তার দল। নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। আর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান, বিএনপি ও জামাতের বাইরে তারা ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের সাথে প্রাথমিক আলোচনা করেছে। জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী নির্বাচন সামনে রেখে এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।